আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঙ্গেরির বর্তমান অবস্থা, হাঙ্গেরির ভিসা আপডেট বর্তমান। অনেকে বিভিন্ন কোম্পানি থেকে পারমিট পেয়ে অনেক দিন যাবত অপেক্ষায় আছেন। কেউ 6 মাস, কেউ 3 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ তারও অধিক। তো এম্বাসি ডেট পাচ্ছেন না, বা আপনার যে এজেন্ট তিনি নিতে পারছেন না, বা আপনাদেরকে আরও ওয়েট কথা বলতেছে। কিন্তু আসল সত্যটা সেটা আপনার হয়তো জানেন না, যে সত্যটা আসলে কি হতে যাচ্ছে এবং বর্তমানে কি হবে এবং হওয়ার সম্ভাবনা আছে কিনা। এই বিষয়ে হয়তো আপনার খেয়াল করে দেখবেন যে সবাই শুধু ওয়ার্ক পারমিট পায়। ওয়ার্ক পারমিট পাওয়া খুবই সহজ, সর্বোচ্চ গেলে 3 মাস বা 2 মাস এর মধ্যেই পারমিট পেয়ে যায়। কিন্তু পারমিট পেলে কি ভিসা হয়, এই ব্যাপারটা আপনারা জানেন কিনা আমার জানা নাই। তো এই বিষয়টা আসলে আমি A to Z আমার যা তথ্য জানা আছে এভরিথিং সবকিছু এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। ফুল ট্রফিক যাওয়ার আগে বরাবরই মতোই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আমি একজন প্রবাসীদের উপকার হয় সবসময় এরকম যাচাই বাছাই করে সঠিক তথ্য দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে। যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে করে আমি আরও নতুন নতুন বিচার খবর, কাজের খবর, তথ্য দিতে আরো উৎসাহিত হব। হাঙ্গেরির যে বর্তমান অবস্থা এবং বর্তমানে যা হচ্ছে, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট দিতে শুরু করে প্রচুর লোক পারমিট পেয়েছে, ওয়ার্ক পারমিট পেয়েও ডেট পাচ্ছে না, খালি শুধু সময় যাচ্ছে এবং প্রচুর সময় এজেন্সি চেয়ে এভাবে আসলে টাইম পাস করতেছে। তো এর মূল কথা হচ্ছে এখন যে বর্তমান অবস্থা আগের থেকেও আসলে খারাপ। আগে তো একটু ভিসা হইতো, এখন তা হচ্ছে না। এই যে ব্যাপারটা আমি নিজে প্রমাণিত, আমি বাস্তব নিজে। কারণ দেখেন, এখানে আমার অনেক আত্মীয় স্বজন অলরেডি হাঙ্গেরি যাওয়ার জন্য প্রচুর ট্রাই করেছে। এর মধ্যে আমার আপন মামাতো ভাই একজন আছে, সে আপনার বাংলাদেশে ট্রাই করেছিল, পারমিট পাওয়ার পরে আসলে হয়নি। পরে শেষমেশ সে আপনার দুবাই থেকে পারমিট নিয়ে এসে তারপরে বাংলাদেশে চলে আসছিলো। আসার পরে অনেক দিন ট্রাই করেও আসলে হয় নাই, বা আসলে যে এম্বাসি ডেট সেটি আসলে পাইতেছিল না। শেষমেশ সে অনেক দিন ঘোরাফেরা করে, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে, অনেকগুলো টাকা নষ্ট করে সে শেষমেশ বুঝতে সক্ষম হইলো যে আসলে এটা হবে না বা হওয়ার সম্ভাবনা না, এটা জাস্ট একটা পারমিটের বিজনেস, শুধু পারমিট দেয়। কি বাংলাদেশে কয়েকটা এজেন্সি আছে, আমি নামগুলো আমি বলবো না, বললে হয়তো আমার সমস্যা হতে পারে। আমি জাস্ট ঠিকানাগুলো বলি, হয়তো আপনার চিনে ফেলবেন। একটা হচ্ছে নাবানের দিকে একটা এজেন্সি আছে, খুব নাম করা। তারপর হচ্ছে আপনার বনানী, এরপরে গুলশান, এরপরে মিরপুরে। অথবা যাদের কাছে আপনি যাবেন বা যারা আপনাকে পাঠাবে, তারা জাস্ট আপনাকে শুধু এতটুকু বলবে যে পারমিট 2 মাসে চলে আসবে, এরপরে বাকি কাগজপত্রগুলো হয়ে গেলেই 3-4 মাসের মধ্যে এই কাজ হয়ে যায়। হাঙ্গেরি একদম সহজ এবং হাঙ্গেরি একদম ইজি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমি এই লাইনে প্রায় 3 বছরের অধিক ধরে লেগে আছি, এবং কি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে আসলে হাঙ্গেরি ব্যাপারটা একদমই সহজ না। বিশ্বাস করেন, 100% থেকে মনে করেন যে মাত্র 5% ভিসা হয়। তাও আবার যে 5% ভিসা হয় সেগুলো প্রচুর টাকার মাধ্যমে, কন্ট্রাক্টের মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন। বাকি কাগজগুলা এইটা ওইটা কত ঝামেলা, এগুলো করার পরও আপনার এম্বাসি থেকে আপনার টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে, ওখানে আরও কিছু টাকা দিতে হবে। এরকম আরও অনেক এক্সট্রা খরচ নিয়ে আপনার প্রায় যে টাকা এজেন্সি বা যার সাথে কন্ট্রাক্ট থাকে তার থেকে 2 থেকে 3 লাখ টাকা এক্সট্রা চলে যায়। 100-5% লোক, যে লোকগুলো আসলে যাইতে পারে তাদের ক্ষেত্রে এই অবস্থা হয়। তো বাকিগুলো বোঝেন, বাকিগুলো তো হয় না। জাস্ট শুধু আপনি ফাইল জমা দিলে, আপনি পুলিশকে জমা দিলে কিছুদিন পর অথবা 1 মাস বা কয়েকদিন পর আপনাকে পরিণামে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিবে। সেটা আসল নাকি অরিজিনাল সেটা আপনার বোঝার ক্ষমতা নেই, আপনি কখনোই আসলে বুঝতে পারবেন না। ওনার যেটা বলে সেটাই। তো কিছুদিন পর আপনাকে একটা পারমিট দিবে। তো এখানে খেলা শুরু মূলত। তো পারমিট দিয়ে আসলে আপনাদেরকে ঝুলে রাখে, কিছু টাকা নিবে, নিয়ে বিশ্বাসটা করেন কমসে কম 1 বছর থেকে আপনাকে 9 মাস ঘুরাবে। এই যারা ভিন্ন কোম্পানি থেকে পারমিট পেয়েছেন তারা একটু খোঁজ নিয়ে দেখেন বা গ্রুপ করলেন যে আপনি হয়তো 2-3 মাস হয়েছে পারমিট পেয়েছেন। এমনও লোক আছে 1 বছর 2 বছর ধরে পারমিট পেয়েও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না বা যেতে পারতেছে না। এই সংখ্যাটা অনেক। আপনি যখন এজেন্সি বা এজেন্টকে জিজ্ঞাসা করবেন যে কেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না, তখন তারা আপনাকে বলবে অ্যাকোমোডেশন পেপার পাচ্ছি না, ইজাজুল পেপার পাচ্ছি না, এরকম করে জাস্ট টাইম পাস করবে আর বলবে যে একটু ওয়েট করো। এরকম করে যখন আরো অনেক দিন চলে যাবে তখন বলবে দেখো তোমার আগে যে লোকগুলো ছিল তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না, তারা না পেলে তুমি কিভাবে পাবে। তবে করতে একটা লং টাইম প্রসেসিং যে ব্যাপারটা, যে প্রসেসিংটা সেটা আপনি বুঝে ফেলবেন এবং বলবেন তাই তো, হ্যাঁ আমাকে আরো কিছু ওয়েট করতে হবে, আরো কিছুদিন দেখি। এরকম করে জাস্ট সময় দিবা, আর কিচ্ছু না। তো আনুমানিক আমি যতটুকু জানি বা যতটুকু আমার কাছে তথ্য আছে, আনুমানিক বাংলাদেশে প্রায় আপনার 6 থেকে 7 হাজার লোক পারমিট পেয়ে বসে আছে। এটা আরো আপনার 9 মাসের আগের কথা, এখন বর্তমানে আমি জানি না। এর মধ্যে সর্বোচ্চ গেলে আপনার 100 থেকে 200 ভিসা হয়েছে। যারা নতুন জমা দিবেন তারা হয়তো এটাই ভাবেন যে বাংলাদেশে গ্লোবাল আছে, হাঙ্গেরির শুধু পারমিটটা পেয়ে গেলেই খুব সহজেই অ্যাপয়েন্টমেন্ট নিব আর জমা দিয়ে দিব আর এম্বাসি ফেস করবো। কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন, একদমই পাবেন না বা একদমই পাওয়ার সম্ভাবনা নাই। কারণ অলরেডি যারা পেয়েছে আগে 1 বছর বা 2 বছর আগে, তাদের সাথে আমার কন্টিনিউ কথা হয়, কন্টিনিউ যোগাযোগ হয়, কন্টিনিউ হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেকশন আছে।
সিনটা এই চলে মূলত পারমিট ব্যবসা। আপনি একটা জায়গায় জমা দিলেই ওনারা আপনার কাছ থেকে পারমিট দিয়ে কিছু টাকা নিবে, বাস এই হইলো খেলা, ঠিক আছে। বাকি কিছু টাকা নিতে পারে, হয়তো বা অন্য পেপার দিয়ে জাস্ট এভাবে ঝুলে রাখবে। কিন্তু একটা সময় যাওয়ার পর আপনি অসহ্য হয়ে যাবেন বা অধৈর্য হয়ে যাবেন, আপনার পারতেছে না, তখন আপনাকে উল্টাপাল্টা বুঝিয়ে বলবে যে এখানে এই কোম্পানির সমস্যা ছিল বা এই পেপার নাই বা এরকম আমরা লয়াল ধরেছি, এই লয়াল আরেক জায়গায় অ্যাপ্লাই করতেছে, আমাকে আর কিছু সময় দাও, এরকম করে। তার যদি আপনি না বুঝেন তখন আপনাকে বললো অন্য দেশের কথা, যে রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোকাশিয়া বিষয় হচ্ছে বা সার্বিয়া, এরকম করে করে জাস্ট আপনাকে শুধু বুঝাইতে থাকবে। আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে, আপনারা যারা ইউরোপে যাওয়ার জন্য চিন্তা করতেছেন বা ইউরোপের স্বপ্ন দেখতেছেন, আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন। স্বপ্ন বাস্তবায়নের জন্য যা যা করেন অবশ্যই করেন, তবে সেটা সঠিক রাস্তা, সৎ মাধ্যম এবং সঠিক বিশ্বাস্ত মানুষের দ্বারস্থ হতে হবে আপনাকে অবশ্যই। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ এভরিওয়ান, দেখা হবে নেক্সট ভিডিওতে।